গত 12 জুন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। প্রাণ হারান 241 যাত্রী। বোয়িং 787-800 ড্রিমলাইনার মডেলের বিমানটি বার্ড হিট সহ নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। এই ঘটনার 15 দিন যেতে না যেতেই বাংলাদেশে দুর্ঘটনায় কবলে পড়ল একই প্রতিষ্ঠানের বিমান। শুক্রবার সকাল 8টা 38 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বোয়িং 373-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত BG584 ফ্লাইটটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উড্ডয়নের 21 মিনিট পর 8টা 59 মিনিটে 2500 ফিট ওপর থেকে বিমানবন্দরের বে 14 নম্বরে পার্ক করা হয় বিমানটি। 154 যাত্রী এবং 7 জন ক্রু নিরাপদে অবতরণ করেন। স্টেশন ম্যানেজার জানান, বার্ড হিটের কারণেই এ সমস্যা। 12:15 নামবে অলরেডি চলে আসতেছে, আবুধাবি ফ্লাইটটা চলে আসতেছে, ফ্লাইটটাই যাবে। এটা বাস হিট করছে, তো এটা তো আর আমরা জানবো না। বিশেষজ্ঞরা বলছেন 2500 ফিট ওপর থেকে জরুরি অবতরণ খুবই বিপজ্জনক। এই এয়ারক্রাফটটা যে এত তাড়াতাড়ি আবার এসে ল্যান্ড করেছে, এটাও একটা, আমি ঠিক জানি না যে কি করে তারা করলো। এখানেও একটা রিস্ক আছে, তার কারণ হচ্ছে 4 ঘন্টার ফ্লাইটের ফিউয়েল আছে এই এয়ারক্রাফটের মধ্যে। ফুল বেলি ফিউয়েল নিয়ে একটা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে না। নর্মালি এটা আকাশে বার্ন করে অথবা যে ফিউলটাকে জেটিসন করে। তো যেটাই পাইলট করেছেন এটা একটা রিমার্কেবল বিষয়। 1 বছরে ঢাকা বিমানবন্দরে 20টির বেশি বার্ড হিটের ঘটনা ঘটেছে। এ কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এটা বার্ড হিটের ফলে ফ্যান ব্লেড 3টে ড্যামেজড হয়েছে। 20 বারের চেয়ে বেশি হয়েছে গত 1 বছরের মধ্যে। এটাকে কন্ট্রোল করার জন্য এখন টেকনোলজি অ্যাভেলেবল, এবং সেটা নাকি ঢাকা এয়ারপোর্টে আছে, নষ্ট হয়ে আছে। তো এটা অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার। সিভিল এভিয়েশন এটা অত্যন্ত সিরিয়াসলি এটাকে নিতে হবে। ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে বার্ড হিট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।